অপেক্ষাকৃত বেকার যুবক যুবতী চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। 10,000 নতুন চাকরির সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার। ত্রিপুরায় 10,323-এর জায়গা ধীরে ধীরে পূরণ হচ্ছে এবং আগামী দিনে 10,000 নতুন চাকরির বিশেষ ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার। কি বলেছেন তিনি? অপেক্ষাকৃত চাকরি প্রার্থী বেকার যুবক যুবতী তাদের জন্য এই বক্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ। শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন, তারপরে এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। প্রায় 8 থেকে 10,000 চাকরি ওয়েটিং, জাস্ট আপনারা দেখুন, আরো চাকরি আমরা দেব এবং আমি আশা করি বাকিগুলো তো আমি বললাম না, আরো প্রায় 8 থেকে 10,000 চাকরি ওয়েটিং, জাস্ট আপনারা দেখুন, আরো চাকরি আমরা দেব এবং আমি আশা করি যে মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই। মানুষের একটা হিউম্যান টাচ থাকা দরকার এবং এই সরকার সেই টাচ নিয়ে আমরা আগামী দিন চলব। আমরা এখন বিভিন্ন ভাবে আমরা 10,323 আমরা জানি একটা বিরাট একটা গ্যাপ হয়ে গেছে। স্টুডেন্টসদের একটু অসুবিধা হচ্ছে কারণ টিচারদের খামতি হয়ে গেছে। আমরা এখন বিভিন্ন ভাবে যে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড তাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিভাবে এত বড় একটা গ্যাপ কিভাবে ফিল আপ করা যায়। সেই আমরা চাই যে আমাদের ছেলে মেয়েরা এখান থেকে আইএস অফিসার হোক, আমাদের ছেলে মেয়েরা এখান থেকে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আমাদের এখান থেকে ছেলে মেয়েরা কে রকেট তৈরি করবে সেই রকম আমরা চিন্তা ভাবনা করছি। এবং ত্রিপুরার ছেলে মেয়েদের কিন্তু ট্যালেন্টের অভাব নেই। এতদিন ধরে রাজনীতির নামে তাদেরকে ভুল পথে ওরা চালিয়েছে। আমরা এর মধ্যেও আপনারা শুনে খুশি হবেন যে শিক্ষা খাতে এবার আমরা অনেক বেশি কিন্তু বাজেটে আমরা রেখেছি, প্রায় 11.94%। এখানে চাকরি অনেকেই করে। আমরা চাকরি কথা না করে আমরা বলছি যে তাদের এন্টারপ্রেনার হওয়ার জন্য এমএসএমইর মাধ্যমে এখন পর্যন্ত মাইক্রোতে আমাদের কাছে প্রায় 2.1 লাখ আমাদের এন্টারপ্রেনার এখন হয়েছে। স্মলে এখনো কম আছে, মিডিয়ামেও কম আছে, কিন্তু এখন ইনভেস্টর আসছেন, তারাও এমএসএমইর মাধ্যমে নিজেও এন্টারপ্রেনার হন, অন্যরাও আপনার চাকরি দিন। তো সেইভাবে এখন ত্রিপুরাতে চাকরি নেই বলে গত 7 বছরে আমরা এখন পর্যন্ত প্রায় 17,000 গভর্নমেন্টের চাকরি আমরা দিয়েছি। বাকিগুলো তো আমি বললাম না, আরো প্রায় 8 থেকে 10,000 চাকরি ওয়েটিং, জাস্ট আপনারা দেখুন, আরো চাকরি আমরা দেব এবং আমি আশা করি যে মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই। মানুষের একটা হিউম্যান টাচ থাকা দরকার এবং এই সরকার সেই টাচ নিয়ে আমরা আগামী দিন চলবো, সেই আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য। রাজ্যে অপেক্ষাকৃত বেকার যুবক যুবতী চাকরি প্রার্থী সবার জন্য খুশির খবর। 8 থেকে 10,000 নতুন চাকরির বিশেষ ঘোষণা সিদ্ধান্ত জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যে 10,323-এর যে একটা হিউজ গ্যাপ রয়েছে সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পূরণ করার চেষ্টা করছেন, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ চাকরি 2025, আমরা বারবার বলছিলাম নিউজ ত্রিপুরা 1 চ্যানেল থেকে যে গোল্ডেন ইয়ার, অর্থাৎ 2024-এ যে নোটিফিকেশনগুলো বা ক্যাবিনেটে যে সিদ্ধান্ত হয়েছে, প্রেস কনফারেন্সে এসে জানিয়েছিলেন, সেই সিদ্ধান্তগুলো এবার সরাসরি আপনারাই দেখবেন যে নোটিফিকেশন জারি হবে কিছুদিনের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টে। এই যে 8 থেকে 10,000 চাকরির কথা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, ঘোষণা দিলেন, সেগুলো অতি দ্রুতই বিভিন্ন খাতে বিভিন্নভাবে নেওয়া হবে। বিভিন্ন দপ্তর থেকে নোটিফিকেশন জারি করে, হতে পারে ট্যাট তো আগামী দিনে হবেই, অর্থাৎ আগামী 27 এপ্রিল থেকে শুরু হচ্ছে। তো এরপর টিপিএসসির মাধ্যমে, জেআরবিটির মাধ্যমে, পুলিশ কনস্টেবল 916 পোস্ট, বিভিন্ন ডিপার্টমেন্টে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে টোটাল 8 থেকে 10,000 পোস্ট রয়েছে। নতুন করে আরও ইনক্রিজ হবে। অর্থাৎ 2025 আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য, ভাই বোনেদের জন্য, অপেক্ষাকৃত চাকরি প্রার্থীদের জন্য গোল্ডেন ইয়ার। আপনারা জাস্ট শুধু অপেক্ষা করুন, প্রস্তুতি নিন। যে কোনো মুহূর্তে, যেই কোনো সময় নোটিফিকেশন জারি হবে, যে কোনো সময় পরীক্ষার নোটিশ চলে আসবে, একেবারে ফর্ম ফিল আপের তারিখ, ডেট ফিক্সড হয়ে গেছে, সব কিছু চলে আসবে। আপনারা শুধু অপেক্ষায় থাকুন। আর মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে আপনারা কীভাবে দেখছেন জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পেতে। আমাদের সাথে থাকুন।